হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা মোশন ইন এ স্ট্রেট লাইন, ঠিক আছে, মোশন ইন এ স্ট্রেট লাইন এই অধ্যায় থেকে নিটে যে সমস্ত কোশ্চেনগুলো এসছে, অর্থাৎ নিটের যে পিওয়াইকিউগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। এর আগের ভিডিওতে আমরা 25টা কোশ্চেন সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। তোমরা সেই ভিডিওটা না দেখে থাকলে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে আসতে পারো। আজকের ভিডিওতে এর বাকি কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। আরেকটা কথা বলে রাখি, এই যে আমরা কোশ্চেন আর সলিউশনগুলো আলোচনা করছি এর পিডিএফ তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো। পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, যে এ কার মুভিং উইথ দ্য স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার can be stopped by applying brakes at least after 2 meter. If the same car is moving with a speed of 80 km per hour, what is the minimum stopping distance? তার মানে কি বলতে চাইছে, একটা গাড়ি কত গতিবেগে এগোচ্ছে না, u1 সমান 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে কী করছে, এগোচ্ছে, ঠিক আছে। তারপরে বলছে যে কতটা দূরত্বে গিয়ে ওটা ব্রেক অ্যাপ্লাই করার পর থামে না, 2 মিটার দূরত্বে গিয়ে থামে। বলছে সেম গাড়ি যদি হচ্ছে কত গতিবেগ থাকে না, 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকে, তাহলে ওটা হচ্ছে কতটা দূরত্বে গিয়ে থামবে, মানে S2 এর ভ্যালু কত তোমাকে জানতে চাইছে। এবারে দেখো আমরা এখানে যে ফর্মুলাটা ইউজ করবো সেটা তোমার কি, সেটা হচ্ছে তোমার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2AS। এবারে মাইনাস কেন না, যেহেতু জিনিসটা হচ্ছে মন্দনে রয়েছে, ঠিক আছে, যেহেতু ব্রেক অ্যাপ্লাই করেছে তার মানে মন্দনে রয়েছে, তার জন্য আমরা মাইনাস ইউজ করছি, ঠিক আছে। এবার দেখো যদি খেয়াল করো এখানে দেখো 2টা মিটারে রয়েছে, এখানে 40টা কিলোমিটার রয়েছে, তার মানে এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে দেখো 40 কিলোমিটার মানে 40,000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে কাটাকাটি যদি আমি করি, দেখো দুটো শূন্য ক্যান্সেল আউট হবে, আর 4 দিয়ে কাটলে 4 9 36, আর 4 100 হচ্ছে 400। তার মানে কত বেরোলো, 100/9 মিটার পার হচ্ছে সেকেন্ড বেরিয়ে গেল, ঠিক আছে। সিমিলারলি 80 কিলোমিটার পার আওয়ারটাকেও যদি আমরা মিটার পার সেকেন্ডে করে নিই, তাহলে কি পাবো না, 80 মানে হচ্ছে 80,000 হচ্ছে মিটার, ডিভাইডেড বাই 3600 হচ্ছে সেকেন্ড। কাটাকাটি যদি করি, দেখো দুটো শূন্য ক্যান্সেল আউট হবে, আর 4 9 36, আর 4 2 8, তার মানে কত বেরোলো, 200/9 মিটার পার সেকেন্ড কিন্তু বেরিয়ে গেল, ঠিক আছে। এইবারে দেখো আমরা যদি এখানে বসিয়ে দিই, যেহেতু ব্রেক অ্যাপ্লাই করা হচ্ছে তার মানে ভি এর মান কত হবে, 0 হবে অবভিয়াসলি। তাহলে ভি এর মান 0, তাহলে ইউ স্কোয়ার মাইনাস কত থাকলো, 2AS। এখান থেকে দেখো 2S-টাকে এপারে নিয়ে এলে প্লাস হয়ে যাবে, তাহলে 2AS সমান কত হবে, ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো না, এস সমান হচ্ছে এ সমান আমরা কি পাবো, এ সমান আমরা পাবো ইউ স্কোয়ার বাই হচ্ছে 2S, ঠিক আছে। এবারে দেখো ইউ স্কোয়ারের ভ্যালু যদি বসে, ইউ1 আর কি কত বেরিয়েছিল, 100/9, তাহলে 100/9 স্কোয়ার করতে হবে, তার মানে 10,000 ডিভাইডেড বাই 9 কত হবে, 81, ডিভাইডেড বাই 2 গুণিতক এসের মান দেখো 2 মিটার, ঠিক আছে। তাহলে 2, তার মানে কত পেলাম 10,000, ঠিক আছে, ডিভাইডেড বাই 81 ইন্টু কত পেলাম 4। এবারে 4 দিয়ে যদি কাটাকাটি তুমি এটাকে করো, তাহলে দেখো 4 4 2 8, 4 5 20, তাহলে কত পেলে 2500। তাহলে হচ্ছে দেখো 2500 ডিভাইডেড বাই কত হলো না, 81 হলো। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমাকে S2 জানতে চাইছে, তার মানে দেখো সিমিলার ফর্মুলা হবে। এবার তাহলে 2AS2 হবে সমান হচ্ছে U2 স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা S2 কত পাবো না, S2 সমান আমি পাবো কত না হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু A। এবার ইউ মানে কোনটা, এখানে হচ্ছে U2টা কত বেরিয়েছিল, 200/9। তাহলে ভ্যালু যদি বসিয়ে দিই আমি, 200/9 মানে দেখো কত আসবে, 40,000 আসবে, ঠিক আছে, ডিভাইডেড বাই 9 কত হবে, 81, ইন্টু 2 ইন্টু A। 2 ইন্টু A মানে কত, 2 ইন্টু এইটা উল্টে গেলে দেখো ওপরে কত চলে যাবে, 81 ডিভাইডেড বাই 2 ইন্টু 2500 মানে হচ্ছে কত হয়ে যাবে, 5000 হয়ে যাবে, তাই না, কত হয়ে যাবে, 5000। এবার এটা যদি আমরা কাটাকাটি করি, দেখো 81 প্রথমে কেটে গেল, ঠিক আছে, দেখো এখানে 3টে শূন্য কেটে গেল, এখানে 3টে শূন্য কেটে গেল, তাহলে 5 একে 5, 5 8 40, তাহলে উত্তর তোমার কত বেরিয়ে গেল, 8 মিটার বেরিয়ে গেল। সঠিক উত্তর তাহলে কত হয়ে যাবে তোমার, অপশান নম্বর এ হচ্ছে 8 মিটার হচ্ছে কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল ভ্যারিজ উইথ টাইম টি অ্যাজ এস ইজ ইকুয়াল টু AT স্কোয়ার BT কিউব। দ্য অ্যাক্সিলারেশনস অফ দ্য পার্টিকেল উইল বি 0 অ্যাট টাইম টি ইজ ইকুয়াল টু। মানে কি বলছে, একটা পার্টিকেল আছে যার হচ্ছে ডিসপ্লেসমেন্টটা এসটা টাইমের সাথে কীভাবে ভ্যারি করছে না, AT স্কোয়ার মাইনাস হচ্ছে BT কিউব, যেখানে AB কনস্ট্যান্ট। বলছে ওর অ্যাক্সিলারেশনটা 0 হবে
তখন টাইমের ভ্যালু কত হবে তোমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। তা কীভাবে করব, না কিছুই নয়, এটাকে আমি দেখো ভি যদি আমাকে প্রথমে বের করতে হয় তাহলে ডিএসডিটি করতে হবে। ডিএসডিটি করলে এটি স্কোয়ার থেকে কত পাবো, 2AT পাবো, আর বিটি কিউব থেকে পাবো 3BT স্কোয়ার। এটা আমার কী বেরিয়ে গেল, ভি বেরিয়ে গেল। এবারে ওই আবার অ্যাক্সিলারেশন বের করানোর জন্য আবার ডিভিডিটি করতে হবে। তাহলে ডিভিডিটি যদি করি এখান থেকে দেখো 2A মাইনাস কত পাবো, 6BT পাবো। এবার এর ভ্যালুটাই কত বলছে, 0 বলছে। তাহলে এর ভ্যালুটা যদি 0 বসিয়ে দিই তাহলে এখান থেকে কী পাবো, দেখো 2A সমান পাবো আমি 6BT। তাহলে আমাকে টি এর ভ্যালু জিজ্ঞেস করছে, টি সমান কত হবে, 2A বাই হচ্ছে 6B হবে। তাহলে কাটাকাটি যদি আমি করে ফেলি, দেখো 2 1 2, 2 3 6, তার মানে কত বেরোলো, A/3B বেরোলো। তাহলে এটাই আমার সঠিক উত্তর। কোথায় রয়েছে, অপশান নম্বর বি, A/3B হচ্ছে কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি আমরা পরের কোশ্চেনে, অর্থাৎ 28 দাগের কোশ্চেনে। দেখো 28 দাগের কোশ্চেন কি বলছে, এ কার অ্যাক্সিলারেট ফ্রম রেস্ট অ্যাট আ কনস্ট্যান্ট রেট আলফা, ঠিক আছে, ফর সাম টাইম, ঠিক আছে, আফটার হুইচ ইট ডিক্রিজ অ্যাট আ কনস্ট্যান্ট রেট অফ বিটা অ্যান্ড কামস টু রেস্ট ইফ দ্য টোটাল টাইম ইলেপসড ইজ টি, দেন ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাকোয়ার্ড বাই দ্য কার ইজ, ঠিক আছে, ম্যাক্সিমাম ভেলোসিটি আমাকে বের করতে বলছে। তাহলে এর দেখো, এর যদি আমি একটা গ্রাফ অঙ্কন করি, গ্রাফটা কেমনভাবে আসবে সেটা আগে বোঝার চেষ্টা করো, তারপরে আমরা পরবর্তী জিনিসে আসছি। দেখো আমি যদি একটা গ্রাফ অঙ্কন করি তাহলে দেখো এরকম একটা গ্রাফ আসবে, ঠিক আছে। এদিক বরাবর আমার টাইম থাকবে আর উপরের দিক বরাবর আমার ভেলোসিটি বা ভি থাকবে। প্রথমে দেখো রেস্ট থেকে শুরু করেছে, মানে 0 থেকে শুরু করেছে, ঠিক আছে। তাহলে 0 থেকে ও বাড়তে বাড়তে একটা সমতরণে বাড়ছে, তাহলে আলফার মতো এরকমভাবে বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে আবার দেখো বিটাতেও কী হয়ে গেছে, কমতে 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 0-তে চলে এসছে, তার মানে এখানে এসে 0 চলে এসছে, ঠিক আছে। তার মানে যদি তুমি খেয়াল করো, তুমি এখানে যে এই পর্যন্ত আলফা ভ্যালু নিয়ে উঠেছিল আর এখান থেকে বিটা ভ্যালু নিয়ে ডিক্রিজ করে গেছে, ঠিক আছে। এটা যদি আমি ও মনে করি তাহলে এই টাইমটা প্রথমেরটা T1 মনে করলাম, পরেরটাতে T2 মনে করলাম, দুটোতে মোট টাইম কত লেগেছে, টি লেগেছে, মানে T1 + T2 সমান কত হয়ে যাবে, টি হয়ে যাবে, ঠিক আছে। আর তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি কোনটা, না এইটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, এটাই হচ্ছে ভি ম্যাক্স, ঠিক আছে, এটাই হচ্ছে কী হয়ে যাবে, ভি ম্যাক্স হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি এ নাম দিই, এটাকে যদি বি নাম দিই, তাহলে আমি কি পাচ্ছি দেখো তোমরা এখানে, যে A1, ঠিক আছে, এটাকে এ মনে করলাম আর এটাকে A1 নাম দিয়ে দাও, ঠিক আছে। তাহলে A1টাই আমার কি হবে, ম্যাক্সিমাম ভেলোসিটি হবে, ঠিক আছে। তাহলে ভি ম্যাক্স সমান আমার কি দাঁড়াবে, না A1 দাঁড়াবে, ঠিক আছে। সমান দেখো আমি কি পাবো, আলফা ইন্টু T1 সমান হচ্ছে বিটা ইন্টু T2। তুমি বলবে যে এটা কেন করলাম, না দেখো আমরা একটা ফর্মুলা পড়েছি, ভি ইজিক্যাল টু ইউ প্লাস মাইনাস এটি, প্লাসটা ত্বরণের জন্য মাইনাসটা মন্দনের জন্য। এবার ইউর ভ্যালু তো সব ক্ষেত্রে 0, তাহলে ভিটা কার সঙ্গে সমান হবে, ত্বরণ গুণিতক হচ্ছে, ত্বরণ বা মন্দন গুণিতক সময়ের সঙ্গে সমান হবে, তাহলে সেটাই আমি করেছি, ঠিক আছে। কিন্তু আমার এখানে কি দেওয়া আছে, যে টোটাল টিটা যেটা দেওয়া আছে, টি সমান দেওয়া আছে T1 + T2, টোটাল টাইমটা, ঠিক আছে। তার মানে দেখো T1 সমান আমি কি পেতে পারি, T1 সমান পাবে ভি ম্যাক্স বাই আলফা, আর T2 সমান কত পাবে, ভি ম্যাক্স বাই বিটা। তার মানে দেখো ভি ম্যাক্স বাই হচ্ছে আলফা প্লাস কত পাবে, ভি ম্যাক্স বাই হচ্ছে কত পাবে, বিটা পাবে, ঠিক আছে। তাহলে দেখো দুটোতে ভি ম্যাক্স আছে, তাহলে ভি ম্যাক্স যদি আমি কমন নিয়ে নিই তাহলে ভি ম্যাক্স বাইরে চলে এলো, ভেতরে থাকবে 1/α প্লাস হচ্ছে 1/β। তার মানে দেখো ভি ম্যাক্স ইন্টু কত পাবে, মানে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে উপরে পাবে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কত পাবে, আলফা বিটা পাবে, ঠিক আছে। এবারে দেখো তোমাকে কি জিজ্ঞেস করছে, ভি ম্যাক্স জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে এটাই তো টি, এইটা সমান কত বেরোলো, টি বেরোলো। তাহলে ভি ম্যাক্স সমান কত বেরোবে, এটা গুণ ছিল ওপারে গিয়ে ভাগ হয়ে যাবে, তাই না। তার মানে দেখো তোমার ভি ম্যাক্স যেটা বেরোবে, ভি ম্যাক্স সমান ওপারে টি আছে, ঠিক আছে। তাহলে টি থাকলো ডিভাইডেড বাই পুরোটা হবে, তার মানে এটা উল্টে যাবে, তাহলে আলফা বিটা বাই কত বেরোবে, আলফা প্লাস বিটা বেরোবে। এটাই তোমার কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে। তার মানে অপশান নম্বর কোনটা হবে, অপশান নম্বর ডি তোমার হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো একটা গ্রাফ দিয়েছে, তাই না। দেখো গ্রাফে কি বলছে, যে দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, তার মানে একদিকে হচ্ছে টাইম রয়েছে আর একদিকে ডিসপ্লেসমেন্ট রয়েছে। টাইম গ্রাফ অফ এ মুভিং পার্টিকেল ইজ শোন, ঠিক আছে। দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ নেগেটিভ অ্যাট দ্য পয়েন্ট, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা কোথায় হচ্ছে, তাৎক্ষণিক বেগটা কোথায় হচ্ছে, নেগেটিভে থাকবে। তাহলে কোথায় নেগেটিভে থাকবে, ঠিক আছে, কোথায় নেগেটিভে থাকবে, দেখতে পাচ্ছি দেখো আমরা এফে নেগেটিভে থাকবে, কারণ এফে বলছি ইতে হচ্ছে নেগেটিভে থাকবে। কেন ইতে নেগেটিভে থাকবে, না দেখো এখানেও বেগ বাড়ছে, এখানেও
বেগ বাড়ছে, এখানেও বেগ বাড়ছে, শুধু এতে কী হচ্ছে বেগটা কমছে, তার মানে ইতে কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। অপশান ই হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন কী বলছে যে এ পার্টিকেল ইজ মুভস অ্যালং এ স্ট্রেট লাইন সাচ দ্যাট ইটস ডিসপ্লেসমেন্ট অ্যাট এনি টাইম টি ইজ গিভেন বাই এস ইজিক্যাল টু এত, দ্য ভেলোসিটি হোয়েন দ্য অ্যাক্সিলারেশন ইজ জিরো। তাহলে যখন একটা ইকুয়েশন দেওয়া আছে ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে, কী দেওয়া আছে, এস সমান হচ্ছে টি কিউব -6t² প্লাস হচ্ছে 3t প্লাস হচ্ছে 4, ঠিক আছে। এবারে বলছে এখান থেকে কী বের করতে বলছে, ভেলোসিটি বের করতে বলছে যখন অ্যাক্সিলারেশন জিরো হবে। তাহলে প্রথমে আমি ভেলোসিটি বের করবো, ভেলোসিটি বের করতে গেলে এসটাকে আমাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তার মানে কত পাবো, 3t² মাইনাস হচ্ছে 6 2 12t প্লাস হচ্ছে 3 পাবো, ঠিক আছে। আবার একবার যদি ডেরিভেটিভ করি তাহলে আমি কি পাবো, তাহলে হচ্ছে আমি ত্বরণটা পাবো। ত্বরণটা কত পাবো, দেখো 6t মাইনাস হচ্ছে 12। এবার এর ভ্যালু কত বলেছে, 0 বলেছে, তাহলে এর ভ্যালু যদি 0 হয়ে যায়, এখান থেকে দেখো 6t সমান কত পাবো, 12, আর এখান থেকে দেখো t সমান কত পাবো, 12 বাই হচ্ছে 6, তাহলে 6 2 12, তাহলে টির মান কত বেরিয়ে গেল, 2। তাহলে এই ভেলোসিটিটা অ্যাট টি ইজিক্যাল টু 2 সেকেন্ডে বের করতে হবে। তাহলে ভেলোসিটি অ্যাট টি ইজিক্যাল টু 2 সেকেন্ড কত বেরোবে না, 3t² ছিল, তাহলে 3 গুণিতক কত হবে, 3 গুণিতক t² করলে 2 2 গুণে 4 মাইনাস 12 গুণিতক কত হবে, টির মান 2, তাহলে 2 প্লাস হচ্ছে কত হবে 3, তাহলে 3 4 12 মাইনাস 12 2 24 প্লাস কত হবে 3 হবে, তার মানে -12 প্লাস 3, তার মানে কত বেরোবে -9। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, -9 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে অপশান নম্বর হচ্ছে ডি তোমার সঠিক উত্তর এখানে হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি আমরা দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো 31 এর কোশ্চেন যে এ বডি স্টার্টস ফ্রম দ্য রেস্ট, ঠিক আছে। A body starts from the rest. What is the ratio of the distance traveled by the body during 4th and 3rd second? তাহলে ইউ এর মান কত বলছেন, একদম 0 থেকে স্টার্ট করছে, তাহলে আমাকে S4 আর হচ্ছে S3 এর অনুপাত আমাকে বের করতে বলছে। তাহলে দেখো SN সমান আমরা যে ফর্মুলাটা জেনেছি যে SN সমান কত হয় না, ইউ প্লাস হাফ এ ইন্টু 2n মাইনাস 1। তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে S4 এর ভ্যালু কত বেরোবে, ইউর মান তো 0, তাহলে 0 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2 ইন্টু 4 মাইনাস 1। আর S3 এর ভ্যালু যদি বলি তাহলে 0 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2 ইন্টু 3 মাইনাস 1। তার মানে দেখো এটা কত পাবো, হাফ এ 4 2 8 মাইনাস 1, তার মানে দেখো 8 থেকে 1 গেলে 9/2 ইন্টু এ পাবো, আর এখান থেকে দেখো হাফ এ ইন্টু 3 2 6 মাইনাস 1, তার মানে 5/2 ইন্টু এ পাবো। তাহলে এখন যদি আমরা S4/S3 করি তাহলে S4 এর মান কত, 9/2 এ, এর মান হচ্ছে 5/2 এ। প্রথম কথা দেখো এ তো ক্যান্সেল আউট হবে, তার মানে দেখো 9/2 ইন্টু 2/5 পাবো, 2 2 ক্যান্সেল আউট হয়ে গেলে কত পাবো, 9/5। তাহলে এটাই তোমার সঠিক উত্তর হয়ে যাবে। তার মানে সঠিক উত্তর তোমার কোন অপশানে রয়েছে, 9/5। আচ্ছা কোন অপশান রয়েছে, আচ্ছা 9/5, কোথাও কি ভুল হলো, আচ্ছা 8 - 1 সমান কত হবে, 7 হবে, এটা ঠিক আছে, এটা কত হবে 7 হবে, 7 হবে, ঠিক আছে। তাহলে 7 যদি হয়ে যায় তাহলে এটা 7/2, তাহলে এটা 7/2, তাহলে 7/5 হচ্ছে সঠিক উত্তর হবে। তাহলে 7/5 কোথায় রয়েছে, অপশান নম্বর এতে রয়েছে, তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন কি বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং কার্ভ ডাজ নট রিপ্রেজেন্ট মোশন ইন ওয়ান ডাইমেনশন, মানে লেখচিত্রগুলোর মধ্যে কোনটা ওয়ান ডাইমেনশনের লেখচিত্র বোঝাচ্ছে না, ঠিক আছে। তাহলে দেখো একদিকে গতিবেগ কাজ করছে আর একদিকে সময় কাজ করছে, তাহলে এখানে যদি ভালোভাবে খেয়াল করো তাহলে অপশান বিটা তোমার সঠিক উত্তর হয়ে যাবে। এটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল বোঝাচ্ছে না, কেন বলো তো, দেখো ওয়ান ডাইমেনশনাল বোঝাতে গেলে কি করতে হবে, যে কোনো একটা সময়ে কেবলমাত্র একটা দিকেই গতিবেগ থাকতে হবে, ঠিক আছে। মানে যদি আমি খেয়াল করি যে টাইম, দেখো এখানে যদি এই টাইমের কথা মনে করি এখানে দেখো গতিবেগ একটাই পাবো, এই টাইমের কথা যদি মনে করি এখানেও গতিবেগ একটাই পাবো, এই টাইমের গতিবেগ একটাই পাবো। সিমিলারলি এগুলোতে একটা টাইমে আমি একটা গতিবেগ কিন্তু পাবো, কিন্তু এখানে দেখো এই যদি এরকম একটা টাইম মনে করি এখানে কিন্তু দুটো গতিবেগ পাচ্ছি, একটা এই পয়েন্টে আর একটা এই পয়েন্টে। ওয়ান ডাইমেনশনাল স্পিডে ক্ষেত্রে একটা সময় দুটো গতিবেগ থাকতে পারে না, ঠিক আছে। তাহলে এখানে আছে, তার মানে এটা ওয়ান ডাইমেনশনাল রিপ্রেজেন্ট করছে না, ঠিক আছে। তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর তোমার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেন কি বলছে, এ কার ইজ মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন রোড উইথ আ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ইট পাসেস থ্রু 2 points P and Q separated by a distance with velocity 30 km/h and 40 km/h. The velocity of the car midway between P and Q is, ঠিক আছে। তাহলে দেখো দুটো পয়েন্ট রয়েছে P আর Q, ঠিক আছে। তাহলে
পি আর কিউ রয়েছে, মনে করো আমি এরকম একটা ধরলাম, তাহলে এখানে হচ্ছে আমার পি পয়েন্ট আর এখানে হচ্ছে কিউ পয়েন্ট। মনে করলাম এই পি আর কিউ এর মাঝখানে দূরত্বটা কত, না এক্স, ঠিক আছে, পি আর কিউ এর মাঝখানে দূরত্ব এক্স, ঠিক আছে। এবারে দেখো এই পিউ পয়েন্টটাতে তার গতিবেগ কত ছিল, না 30 কিলোমিটার পার আওয়ার, আর কিউ পয়েন্টটাতে গতিবেগ কত ছিল, না 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এবার আমাকে জিজ্ঞেস করছে যে এই একদম মিড পয়েন্টে ওর ভেলোসিটি কত ছিল আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে কীভাবে পাবো, দেখো প্রথম কথা আমরা এখান থেকে ত্বরণের মানটা বের করতে পারি। ত্বরণ এ সমান আমরা কি জানি, ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ বলছি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s লিখতে পারি, কারণ এই ফর্মুলাটা তোমরা পড়ে এসছো, এক্ষুনি করালাম আমি, যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস হচ্ছে কত 2as, তাহলে এখান থেকে এ সমান কত বেরোবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, সেটাই আমি করেছি, ঠিক আছে। তাহলে ভ্যালুগুলো যদি বেশি বসিয়ে দিই, ভির মান কত 40, 40 স্কোয়ার, ঠিক আছে, 40 স্কোয়ার কত হবে, না হচ্ছে 1600 হয়ে গেল, ঠিক আছে। মাইনাস দেখো 30 স্কোয়ার কত হবে, 900 হয়ে যাবে, ডিভাইডেড বাই 2 ইন্টু এস, তাহলে 2 ইন্টু এক্স হয়ে যাবে। তার মানে দেখো 1600 থেকে 900 যদি আমি বাদ দিই কত পাবো, 700 বাই হচ্ছে 2x, তার মানে কত পাচ্ছি 350 বাই হচ্ছে এক্স পেলাম আমি এখান থেকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার এর মানটা বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো ভি ড্যাশ যদি আমাকে বের করতে হয়, তাহলে যে ফর্মুলাটা ইউজ করব আমি, ভি ড্যাশ সমান, ঠিক আছে, ভি ড্যাশ সমান মানে এই ফর্মুলাটা ইউজ করবো, ভি ড্যাশের স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এবার যদি তুমি এখানে খেয়াল করো, ভি ড্যাশের স্কোয়ার সমান ইউ স্কোয়ার, ইউর ভ্যালু কত 30 কিলোমিটার পার আওয়ার, তাহলে 30 স্কোয়ার মানে কত হবে 900, প্লাস দেখো কত হবে 2as, তাই না, 2 গুণিতক এর মান কত, না ত্বরণের মান আমি পেয়েছি দেখো 350 বাই এক্স, তাহলে 350 ডিভাইডেড বাই এক্স ইন্টু এসের মান কত হবে, দেখো অর্ধেক পথ, তার মানে কত x/2, টোটালটা এক্স ছিল, তার মানে কত হয়ে যাবে x/2 হয়ে যাবে। তাহলে কাটাকাটি যদি আমি করে দিই, দেখো এক্স কেটে যাবে, 2 কেটে যাবে, তাহলে ভি ড্যাশের স্কোয়ার সমান কত বেরোচ্ছে 900 প্লাস 350, তার মানে কত বেরোচ্ছে 1250, কত বেরোলো 1250, তাহলে ভি ড্যাশ সমান কত বেরোবে √1250, তাহলে 1250 যদি রুট করো কত পাবে তুমি পাবে হচ্ছে 25 √2, ঠিক আছে, 25 কত পাবে 25 √2 পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 25 √2 কত নম্বর অপশানে রয়েছে, দেখো অপশান নম্বর রয়েছে তোমার সিতে, তাহলে সি হচ্ছে এখানে সঠিক উত্তর হয়ে গেল। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন, 10,000 কোশ্চেন কি বলছে, দেখো 10,000 কোশ্চেন বলছে এ বাস ইজ মুভিং উইথ এ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড অন এ স্ট্রেট রোড, স্কুটারিস্ট উইশেস টু ওভারটেক দ্য বাস ইন 100 সেকেন্ড, ইফ দ্য বাস ইজ অ্যাট এ ডিস্টেন্স অফ 1 কিলোমিটার ফ্রম দ্য স্কুটারিস্ট, উইথ হোয়াট স্পিড শুড বি দ্য স্কুটারিস্ট চেজ দ্য বাস, ঠিক আছে। তার মানে এখানে কি বলছে বোঝার চেষ্টা করো, এখানে বলছে যেটা, যে একটা বাস রয়েছে, মনে করো এখানে একটা বাস রয়েছে, ঠিক আছে, বাসটা সামনের দিকে এগোচ্ছে, এগোচ্ছে, ঠিক আছে, কত স্পিডে এগোচ্ছে, না হচ্ছে ইউ মনে করলাম আমি 10 মিটার পার সেকেন্ড গতিবেগে এগোচ্ছে। এবারে ওখান থেকে 1 কিলোমিটার দূরে কে রয়েছে, 1 কিলোমিটার দূরে তোমার কে রয়েছে, না একজন হচ্ছে স্কুটারিস্ট রয়েছে, মানে স্কুটার একজন নিয়ে যাচ্ছে, ঠিক আছে, স্কুটারিস্ট রয়েছে। এবারে সে ওই বাসটাকে 100 সেকেন্ডে কী করবে বলছে, অতিক্রম করতে চাইছে, ঠিক আছে, 100 সেকেন্ডে, তাহলে তার হচ্ছে কত গতিবেগে তাকে যেতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এই বাসের গতিবেগ যদি আমি ভি মনে করি আর স্কুটারের গতিবেগ যদি VS মনে করি, তাহলে দেখো যে এই যে বাসের সাপেক্ষে স্কুটারের যে গতিবেগটা হবে, যে রিলেটিভ ভেলোসিটিটা হবে, সেটা যদি ভি মনে করি, ভি সমান কত বেরোবে, না VS মাইনাস হচ্ছে VB হয়ে যাবে, VS মাইনাস কত হয়ে যাবে, VB হয়ে যাবে। তাহলে VS মাইনাস VB যদি হয়ে যায়, VS মাইনাস হচ্ছে কী হয়ে যাবে, VB হয়ে যাবে। তাহলে দেখো এবারে ভি এর ভ্যালুটা কত আসবে, তাহলে দেখো ভি সমান সমান কত হবে, না দেখো ওর গতিবেগ কত 10 মিটার পার হচ্ছে সেকেন্ড, ঠিক আছে, 10 মিটার পার কত বলছে, সেকেন্ড বলছে, বাসের গতিবেগ বলছে না 10 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এখান থেকে আমি কি পাবো, যে ভিবি এর ভ্যালুটা কত বলে দেওয়া আছে, 10 মিটার পার সেকেন্ড কিন্তু আমাকে বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দেখো তাহলে ভি এর ভ্যালুটা কত আসবে, না ওকে 1 কিলোমিটার রাস্তা যেতে হবে, 1 কিলোমিটার রাস্তা মানে কত, 1000 মিটার রাস্তা ডিভাইডেড বাই ও কত সেকেন্ডে যেতে চাইছে, না 100 সেকেন্ডে দেখো পেরোতে চাইছে, তাহলে বাই কত হয়ে যাবে 100, তাহলে কাটাকাটি করে দিলে কত আসবে, না কাটাকাটি করে দিলে 10 মিটার পার হচ্ছে সেকেন্ড চলে আসবে। সিমিলারলি তাহলে দেখো, তাহলে আমার স্কুটারের গতিবেগ কত হতে হবে, না VS সমান, এখান থেকে কত পাচ্ছি, দেখো VS সমান কত পাবো, ভি প্লাস হচ্ছে ভিবি, তার মানে দেখো 10 প্লাস হচ্ছে কত হতে হবে,
10, তার মানে 20 মিটার পার সেকেন্ড হতে হবে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? 20 মিটার পার সেকেন্ড ইনভার্স, অপশান ডি হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে গেল। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, যে এ ট্রেন অফ 150 মিটার লং, ঠিক আছে, 150 মিটার দৈর্ঘ্য একটা ট্রেন, হ্যাঁ, গোয়িং টুয়ার্ডস নর্থ ডাইরেকশন at a speed of 10 meter per second. A parrot flies at the speed of 5 meter per second towards south direction, parallel to the railway track. The time taken by the parrot to cross the train. এবারে কি বলছে দেখো, একটা ট্রেন 150 মিটার লম্বা, ঠিক আছে, উত্তর দিকে যাচ্ছে। তাহলে 150 মিটার লম্বা ট্রেন উত্তর দিকে যাচ্ছে কত গতিবেগে? না হচ্ছে 10 মিটার পার হচ্ছে সেকেন্ড গতিবেগে যাচ্ছে। আর একটা প্যারট কি করছে, দক্ষিণ দিকে আসছে কত গতিবেগে? না 5 মিটার পার সেকেন্ড গতিবেগে। তাহলে এই প্যারটটা এই ট্রেনটাকে টপকাতে কত সময় লাগবে সেটা তোমাকে এখানে বের করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি বলি যে যে এই যে তোতা পাখির যে গতিবেগটা সেটা ট্রেনের সাপেক্ষে কত, না দেখো দুজন বিপরীত দিকে গতিশীল হচ্ছে, তাহলে গতিবেগটা কত হবে দেখো না তোতা আচ্ছা, ট্রেনের গতিবেগ যদি আমি ভিটি মনে করি আর তোতা পাখির গতিবেগ যদি ভিপি মনে করি, তাহলে তোতা পাখির সাপেক্ষে ট্রেনের গতিবেগ ভি সমান হবে ভিটি, ঠিক আছে, মাইনাস অফ ভি মাইনাস ভিপি, তাই না? তার মানে দেখো কত বেরোবে, ভিটি প্লাস হচ্ছে ভিপি বেরোবে। তার মানে দেখো 10 প্লাস হচ্ছে 5, তার মানে 15 মিটার পার সেকেন্ড হবে। এবারে দেখো টাইম কতটা লাগবে, টাইম সমান টোটাল হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই কী হবে, টোটাল ডিস্টেন্স বাই ভেলোসিটি হবে। তাহলে টোটাল ডিস্টেন্স কত এখানে, না ট্রেনটার দৈর্ঘ্য আমার 150 মিটার, তাহলে 150 ডিভাইডেড বাই কত হবে 15, কাটাকাটি করে দিলে কত বেরোবে 10, তাহলে 10 সেকেন্ড কী লাগবে, সময় লাগবে। তার মানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, অপশান ডি, 10 সেকেন্ড তোমার সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, এ বল ইজ থ্রোন, ঠিক আছে, এ বল ইজ থ্রোন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড উইথ আ ভেলোসিটি অফ 20 মিটার পার সেকেন্ড ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার। ইট হিটস দ্য গ্রাউন্ড আফটার সাম টাইম উইথ আ ভেলোসিটি অফ 80 মিটার পার সেকেন্ড। দ্য হাইট অফ দ্য টাওয়ার ইজ, বের করতে বলছে, জি এর ভ্যালু দেওয়া আছে। তাহলে দেখো একটা টাওয়ার আছে, মনে করলাম আমি, আচ্ছা 1 মিনিট, লেখাটা আমি একটু সমান করে এঁকে নিই, ঠিক আছে। তাহলে আমাকে টাওয়ারের ভ্যালু, টাওয়ার জানতে চাইছি, ঠিক আছে। তাহলে দেখো যদি আমি বলি যে এটাই হচ্ছে আমার টাওয়ার, ঠিক আছে, 1 মিনিট, স্ট্রেট লাইন কার্ভ হবে আর কালারটা রেড করে নাও, ঠিক আছে। তাহলে দেখো এই হচ্ছে মনে করো আমার টাওয়ার, ঠিক আছে, টাওয়ার আছে, ভালো কথা। তাহলে এই যদি আমার টাওয়ার হয়ে যায়, টাওয়ারটার হাইট আমাকে বের করতে বলছে, ঠিক আছে। টাওয়ারটার হাইট আমি মনে করলাম যে টাওয়ারটার হাইট কত, না এইচ হাইট, ঠিক আছে। এবার ওপর থেকে একটা কি বলকে ফেলা হয়েছে, তাহলে এখানে ইউর ভ্যালু কত, না 20 মিটার পার সেকেন্ড গতিবেগে বলটাকে নিচের দিকে ফেলা হয়েছে। জির মান কত বলে দেওয়া আছে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে দেওয়া আছে। যখন গ্রাউন্ডে হিট করলো বলটা তখন তার গতিবেগ কত এলো, না 80 মিটার পার সেকেন্ড চলে এলো, ঠিক আছে। এবার আমাকে মানে কতটা হাইট বের করতে বলছে, তো আমরা কোন ইকুয়েশনটা ইউজ করব, দেখো আমরা ইকুয়েশন যেটা ইউজ করবো সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2GH, প্লাস কেন না তোমার হচ্ছে কিসে রয়েছে, না হচ্ছে ত্বরণে রয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাকে এইচ এর ভ্যালু বের করতে হবে, তাহলে 2GH সমান কত বেরোবে, না ভি স্কোয়ার মাইনাস হচ্ছে ইউ স্কোয়ার। এখান থেকে দেখো এইচ সমান কত পাবো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই হচ্ছে 2G পাবো। তাহলে দেখো ভি স্কোয়ারের ভ্যালু যদি বসিয়ে দিই, ভি এর ভ্যালু কত 80, তাহলে 80 স্কোয়ার মানে 28 64 আর দুটো শূন্য থাকবে, মাইনাস ইউ স্কোয়ার মানে 20, 20 স্কোয়ার মানে কত হবে 400 হবে, ডিভাইডেড বাই 2 ইন্টু জির মান কত 10, তাহলে 64 থেকে 400 বাদ দিলে কত হবে 6000 আসবে। তাহলে 6000 ডিভাইডেড বাই কত আসবে 2 গুণিতক 10, তাহলে একটা শূন্য আর একটা শূন্য তো প্রথমে ক্যান্সেল আউট হয়ে গেল, 2 দিয়ে কাটলে কত পাবে 300। তার মানে দেখো হাইট, টাওয়ারটার হাইট কত, না 300 মিটার হচ্ছে টাওয়ারটার হাইট, অর্থাৎ অপশান নম্বর সি তোমার হয়ে যাবে সঠিক উত্তর এখানে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। চলে আসছি আমরা পরের কোশ্চেনে। দেখো 37 দাগের কোশ্চেন, 37 দাগের কোশ্চেন কি বলছে, আ স্টোনস ফলস ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি, ইট কভার্স ডিস্টেন্স H1 and H2 and H3 in the first 5 seconds, 5 seconds, the next 5 seconds and the next 5 seconds respectively. The relation between H1, H2 and H3 কি বলছে, একটা বস্তু আছে, যে কোনো বস্তু, সেটা গ্র্যাভিটির মানে অবাধে পতনশীল আর কি, গ্র্যাভিটিতে পড়ছে। এবারে প্রথম 5 সেকেন্ডে সেটা হচ্ছে H1 দূরত্ব গেছে, নেক্সট 5 সেকেন্ডে H2 দূরত্ব গেছে, নেক্সট 5 সেকেন্ডে সেটা H3 দূরত্ব গেছে। তাহলে এদের মধ্যে আমাকে রিলেশন বের করতে বলছে। একটা কথা মনে রাখতে হবে, বস্তুটা যখন নিচের দিকে পড়ছে ওর কিন্তু ত্বরণ রয়েছে মানে গতিবেগ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তার মানে প্রথম যে H1টা হবে তার থেকে এটা H2টা বেশি হবে, তার থেকে আবার H3টা কী হবে, আরও বেশি হবে, ঠিক আছে। তো দেখো অবাধে পড়ছে, ঠিক আছে।
তার মানে আমরা এখানে যে সূত্রটা লাগাবো সেই সূত্রটা কি, সেই সূত্রটা হচ্ছে যে এইচ সমান হাফ জিটি স্কোয়ার, এইচ সমান হাফ জিটি স্কোয়ার। কোথা থেকে পেলাম না, দেখো আমরা পড়েছি এস সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার হয়, তাহলে ইউর ভ্যালু তো জিরো, প্রথম যখন ফেলা হচ্ছিলো সেই মুহূর্তে জিরো, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা পুরোটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এস সমান কত পাবো, হাফ জিটি স্কোয়ার, আর এসটাই এখানে কি এইচ, তাহলে এইচ সমান হচ্ছে কত, হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে। এবারে প্রথম ক্ষেত্রে যদি আমি এইচ ওয়ান মনে করি, তাহলে এইচ ওয়ান সমান কত আসবে, হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার, মানে কত, টি স্কোয়ার মানে 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার, তাহলে 5 5-এ কত হবে 25, তাই না, 5 5-এ কত হবে 25, তাই না। তার মানে দেখো আমি কত পাচ্ছি এখান থেকে, যে জির ভ্যালুটা যদি আমি বসিয়ে দিই এখানে, যেহেতু জি এখানে আমার অপশানে নেই, জির ভ্যালুটা আমি 10 ধরে নিলাম, তাহলে হাফ ইন্টু 10 ইন্টু কত পাবো 25, ঠিক আছে। তাহলে 2 5-এ 10, 25 5-এ কত হবে 125 বেরিয়ে গেল এখানে, ঠিক আছে। নেক্সট যদি আমরা পরেরটাই বলি, পরেরটায় আমরা এইচ ওয়ান আর এইচ টু নিয়ে আমরা হচ্ছে ক্যালকুলেশন করব, ঠিক আছে। তাহলে এইচ ওয়ান প্লাস এইচ টু সমান কত হবে, সেই হাফ জিটি স্কোয়ার, তাই না। তার মানে হাফ ইন্টু জির মান 10 ইন্টু টি এর মান কত হয়ে যাবে, প্রথম 5 সেকেন্ড আর পরের 5 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড, 10 স্কোয়ার করলে কত হয়ে যাবে 100 হয়ে যাবে, তাহলে 2 5-এ 10 কত বেরিয়ে গেল, তাহলে 500 মিটার বেরিয়ে গেল, ঠিক আছে। আর নেক্সট আমরা যখন এইচ থ্রিটা ক্যালকুলেশন করব, তখন আমরা কি লিখব, এইচ ওয়ান প্লাস এইচ টু প্লাস হচ্ছে এইচ থ্রি সমান হচ্ছে হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার, মানে এখন শেষ 5টাও নেবো, তার মানে 15 হয়ে যাবে, 15 স্কোয়ার আমরা জানি কত হয় 225 হয়, তার মানে 2 দিয়ে যদি কেটে দাও এটাকে কত বেরোবে, দেখো 2 5-এ 10, তাহলে 225-কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, দেখো 5 5-এ 25-এর 5 হাতে 2, 5 2 10, 11 12 2 হাতে 1, 5 2 10 একে 5 2 10 আর একে 11, ঠিক আছে। 1 মিনিট আমি 11টা লিখে ফেলি, 5 আর 10 11, ঠিক আছে। তাহলে দেখো 5 5-এ 25, 5 2 10, 11 12 হাতে 1, ঠিক আছে, 1125 মিটার। তাহলে দেখো ক্যালকুলেশান আমরা এটা পেলাম। তার মানে দেখো আমি যদি এখানে এবারে ক্যালকুলেশান করি যে আমার কত কত আসছে, যে এইচ ওয়ানের মান কত বেরিয়ে গেল 125 বেরিয়ে গেল, এইচ ওয়ান প্লাস এইচ টুর মান 500 বেরিয়েছে, তার মানে 500 থেকে যদি আমি 125 বাদ দিই এইচ টুটা পাবো। তার মানে দেখো এইচ টু সমান আমি কত পাচ্ছি, 500 মাইনাস 125, তার মানে আমরা কত পাবো, তার মানে আমরা পেয়ে যাবো 375, ঠিক আছে। তাহলে এটা এইচ টু বেরোলো। এইচ থ্রি এর ভ্যালুটা কত আসবে না, টোটালি 1125 থেকে কত বাদ দিতে হবে আমাকে, 500 বাদ দিতে হবে, 500 দিয়ে বাদ দিয়ে আমি কত পাবো 625 পাবো কিন্তু, ঠিক আছে। তাহলে 625, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি হতে পারে, দেখো এই যে 125 দেখতে পাচ্ছ, এইচ ওয়ানটা 125, এই 375-কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আমি 125 পাবো, আবার এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে 125 পাবো। তাহলে আলটিমেটলি আমার যে রিলেশানটা দাঁড়াবে সেটা আমার কি, সেটা আমার হচ্ছে এইচ ওয়ান সমান এইচ টু বাই 3 আর হচ্ছে এইচ থ্রি বাই হচ্ছে 5, ঠিক আছে। তার মানে অপশান নম্বর কোনটা, অপশান নম্বর এ হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, এ বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য টপ অফ এ টাওয়ার অফ 20 মিটার হাইট ড্রপস এ স্টোন অ্যাজিউমিং জি ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্য ভেলোসিটি উইথ হুইচ ইটস হিটস দ্য গ্রাউন্ড। তার মানে কি বলছে, দেখো বলছে যে এটা তোমাকে সেটা একটু বলি, ঠিক আছে। কি বলছে তোমাকে, বলছে যে একটা হচ্ছে তোমার কি রয়েছে একটা তোমার হচ্ছে টাওয়ার রয়েছে, ঠিক আছে, একটা টাওয়ার রয়েছে মনে করি, এই হচ্ছে তোমার টাওয়ার, ঠিক আছে। এবার এই টাওয়ারের ক্ষেত্রে কি বলছে যে টাওয়ারটার হাইট কত না 20 মিটার হচ্ছে টাওয়ারটার হাইট। এবার একটা ছেলে এখান থেকে একটা স্টোন ফেলেছে মানে ইউর মান কত 0। এবারে ভির মান তোমাকে জিজ্ঞেস করছে, জির মান কত দেওয়া আছে না 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে কোন সূত্র বসাবো, দেখো আমরা যে সূত্রটা এখানে বসাবো সেটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ারের সূত্রটা বসাবো। এবার এস এর মান কত না 20 মিটার, তাহলে 20 ইজিক্যাল টু ইউর মান তো 0 হয়ে গেল, প্লাস হাফ ইন্টু জির মান কত না হচ্ছে 10 ইন্টু টি স্কোয়ার রেখে দিলাম, দেখো 2 5-এ 10 হয়ে যাবে, তাই না। তাহলে এখান থেকে দেখো টি স্কোয়ার সমান কত বেরোবে না 20/5, তার মানে 5 4-এ 20। তাহলে এখান থেকে দেখো আমি টিটা কত পাবো, তাহলে টি সমান আমি কত পাবো না √4 মানে কত পাবো 2 সেকেন্ড পাবো। এবার আমি যে ফর্মুলাটা বসাবো সেটা হচ্ছে ভি সমান ইউ প্লাস হচ্ছে এটি, তাহলে ভি ইউর মান কত 0, এর মান কত 10 আর টির মান কত 2, তাহলে 10 দুগুণে কত বেরিয়ে যাবে 20, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড। কত অপশানে রয়েছে, দেখো অপশান বিতে রয়েছে 38-এর দাগের বি, 20 মিটার পার সেকেন্ড,
ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে 39-এর দাগে, যে এ বল ইজ ড্রপড ফ্রম এ হাই রাইজ প্ল্যাটফর্ম at t is equal to 0 starting from rest. After 6 seconds another ball is thrown downwards from the same platform with the speed of v. The two balls meet t is equal to 18 seconds, the velocity of v. তাহলে কি জিজ্ঞেস করছে তোমাদেরকে আগে বলি। একটা টাওয়ার আছে, ঠিক আছে, একটা প্ল্যাটফর্ম বা কোনো উঁচু জায়গা থেকে একটা বলকে ফেলা হচ্ছে, ঠিক আছে। প্রথম যে বলটা ফেলা হয়েছে তার টি ইজ ইকুয়াল টু 0 ছিল, ইউর মানও কত ছিল, 0 ছিল। এটা ফার্স্ট বলের ক্ষেত্রে, ঠিক আছে। সেকেন্ড বলের ক্ষেত্রে কি বলছে, যে আফটার হচ্ছে 6 সেকেন্ড, 6 সেকেন্ড পরে ফেলা হয়েছে, তার একটা ভি গতিবেগে ফেলা হয়েছে, আর দুটো বল, তাহলে প্রথম বলটা পড়তে শুরু করেছিল, দ্বিতীয় বলটাও পড়তে পড়তে একটা পয়েন্টে এসে দুজন মিট করেছে। সেই কত সময় পরে মিট করেছে না, 18 সেকেন্ড পরে মিট করেছে, ঠিক আছে। তাহলে ভি এর ভ্যালু তোমাকে কত জিজ্ঞেস করছে, জি এর ভ্যালু এখানে দিয়ে রেখেছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে প্রথম কথা কিভাবে এটা বুঝতে হবে, দেখো প্রথম যে বলটা পড়েছে সে তাহলে 18 সেকেন্ড তো এসছে, তাহলে সে 18 সেকেন্ডে কতটা দূরত্ব এসছে সেটা আগে আমি বের করবো, ঠিক আছে। তাহলে প্রথম বলটার ক্ষেত্রে তাহলে টাইম ইজ ইকুয়াল টু কত না 18 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইউ এর মান কত বলছে, 0 বলছে। জি এর মান কত বলছে, জি এর মান বলছে 10 মিটার পার হচ্ছে সেকেন্ড স্কোয়ার আমাকে বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমাকে প্রথম ক্ষেত্রে আমি বললাম 18 সেকেন্ডে ওটা H1 মানে দূরত্ব অতিক্রম করেছে। তাহলে ফর্মুলা আমরা H1 এখান থেকে বের করতে চাইছি আমরা, তাহলে H1টা আমরা কি করে পাবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে যে সূত্রটা বসাবো সেটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার। তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে বসাই, দেখো আমরা কি পাবো, এস এর মান হচ্ছে H1 সমান ইউর মান তো 0 ছিল, তাহলে 0 হয়ে গেল, প্লাস হাফ ইন্টু এর মান 10 আর টির মান কত, টির মান হচ্ছে তোমাকে 18 সেকেন্ড বলে দিয়েছে, 18 স্কোয়ার মানে কত হবে 324 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো কাটাকাটি যদি আমি করি, 2 1 2, 2 6 12, 2 2 4, তার মানে দেখো 1600 হচ্ছে 1620 মিটার হচ্ছে কিন্তু বস্তুটা নেমে এসছে, তারপরে তোমার হচ্ছে একসঙ্গে হয়েছে। তার মানে দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে যদি আমি কল্পনা করি, তাহলে দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রেও আমার হচ্ছে দেখো H2 এর যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে তোমার ওই 1620 মিটার হবে, ঠিক আছে। আর টাইমটাও তোমার কত হবে, 18 সেকেন্ড হবে। তাহলে আমাকে ভি এর ভ্যালু জিজ্ঞেস করছে, প্রাথমিক বেগটা কত জিজ্ঞেস করছে, ঠিক আছে। তো আমরা যে ফর্মুলাটা ফেলাবো সেই একই ফর্মুলা ইউজ করবো আমরা এখানে। তাহলে H2 সমান আমার কত বেরোবে, ভিটি প্লাস হচ্ছে হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে। এবার H2 এর ভ্যালু কত, 1620, তাহলে 1620 সমান ভি এর ভ্যালু রয়েছে একটা, ইন্টু টি এর ভ্যালু কত 18, প্লাস হচ্ছে হাফ, আচ্ছা 18 নয়, টি এর ভ্যালু 18 নয়, 18 সেকেন্ড পরে মিলেছি কিন্তু ওকে 6 সেকেন্ড পরে আমি ছেড়েছি, তার মানে 12 থেকে 6 বাদ দিতে হবে, ঠিক আছে। 18 থেকে হচ্ছে তোমার 6 বাদ দিতে হবে, তার মানে কত সেকেন্ড, এটা 12 সেকেন্ড, তাই না। তাহলে কত সেকেন্ড হবে, 12, তাহলে 12 প্লাস হচ্ছে হাফ ইন্টু জির মান 10 ইন্টু 12 স্কোয়ার কত হবে 144 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি আমি কাটাকাটি করি, দেখো 2 7 14, 2 2 4, তার মানে দেখো কত পেলাম, যে 12 ভি সমান কত পেলাম, ওপারে 1620 থাকলো, এটা প্লাস ছিল মাইনাস গিয়ে 720 হবে, ঠিক আছে। তাহলে 1620 থেকে যদি আমরা 720 বাদ দিই, তার মানে কত পাবো আমরা এখানে, তাহলে হচ্ছে 900 পাচ্ছি, তাই না, 900 পাচ্ছি। তাহলে ভি সমান কত বেরোবে না, 900 বাই হচ্ছে কত হবে 12 হবে, 900 বাই কত হবে 12 হবে। তাহলে 12 দিয়ে যদি আমরা একবারে কাটাকাটি করে দিই, দেখো কত পাবো, 12 8 96, তাহলে 12 7 যাবে, ঠিক আছে। 12 7 84 আর 60, 12 5 60, তার মানে কত পেলাম 75। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে 75 মিটার পার সেকেন্ড। তার মানে অপশান নম্বর এ তোমার এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। দেখো আমরা চলে আসছি আমাদের নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, যে এ ম্যান অফ 50 কেজি মাস ইজ স্ট্যান্ডিং ইন আ গ্র্যাভিটি ফ্রি স্পেস অ্যাট এ হাইট অফ 10 মিটার above the floor. He throws a stone of 0.5 kg mass downwards with a speed of 2 meter per second. When the stones reach the floor, the distance of the man above the floor will be. মানে কি বলছে, একটা গ্র্যাভিটি ফ্রি মানে হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তিহীন একটা মাধ্যমে হচ্ছে একটা লোক দাঁড়িয়ে আছে, মনে করো এখানে এই ব্যক্তিটা রয়েছে, ঠিক আছে। এবারে ওই ব্যক্তিটার ভর কত বলছে, এম সমান কত বলছে না 50 কেজি বলে দিয়েছে, ঠিক আছে। এবার ওই ব্যক্তি একটা স্টোন কি করেছে, ছুঁড়েছে, ঠিক আছে, তার মাস কত
না এম ড্যাশ মনে করলাম, তার মাস হচ্ছে 0.5 কেজি, ঠিক আছে। কত গতিবেগে ছুড়েছে, মানে ভি ড্যাশ মনে করলাম হচ্ছে তোমার হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড গতিবেগে হচ্ছে ছুড়েছে। এবারে কত মিটার হাইটে ছিল, এ হচ্ছে 10 মিটার হাইটে ছিল, ঠিক আছে, 10 মিটার অ্যাভাবে ছিল। এবার যখন এই স্টোনটা এখানে আসবে তখন এই লোকটার হাইটটা কত হবে জিজ্ঞেস করছে, ঠিক আছে। তো এটা কিভাবে করবো, দেখো এখানে দেখো, যেহেতু কোনো এক্সটার্নাল ফোর্স নেই, ঠিক আছে, এক্সটার্নাল ফোর্স যেহেতু নেই, এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, তাহলে মোমেন্টাম যেটা হবে, মোমেন্টাম অর্থাৎ ভরবেগ, মোমেন্টাম হচ্ছে কী হবে, কনজার্ভড হবে, তাই তো, মোমেন্টাম কনজার্ভড হবে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে লোকটারও কোনো গতিবেগ ছিল না আর ওই স্টোনটারও কোনো গতিবেগ ছিল না, তাহলে শূন্য সমান লোকটার হচ্ছে ভর কত, এম ইন্টু ভি হয়, লোকটার ভর কত 50 কেজি, তাই না। তাহলে 50 গুণিতক আমি মনে করলাম লোকটা হচ্ছে ইউ বেগে গতিশীল হবে, প্লাস তোমার হচ্ছে যে স্টোনটা নিয়েছিলাম তার ভর কত 0.5, তাহলে 0.5 ইন্টু সেটা 2 মিটার পার সেকেন্ড গতিবেগে নিচের দিকে এসছে, তার মানে লোকটা নিশ্চয়ই ওপরের দিকেই যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে দেখো ইউ সমান কত পাবো, ইউ সমান পাবো দেখো যে মাইনাস 2 5 10, মানে 1 হবে 1/50, তার মানে দেখো মাইনাস 0. কত পাবো 0.2, তাই না, 50 2 100, হ্যাঁ, দশমিক দিয়ে 0.02, ঠিক আছে। আচ্ছা দাঁড়া 1 মিনিট, এটা একটু ক্যালকুলেশন আমি করে নিই। তাহলে 1/50 পেলাম, ঠিক আছে, 1 বাই কত পেলাম 50, তাহলে 1/50, আচ্ছা 1/50 রেখে দাও, ঠিক আছে, 1 বাই ক্যালকুলেশনের সুবিধা হবে, 1/50 পেলাম। এবার দেখো কতটা সময় লাগবে ওই যে স্টোনটা নিচে আসতে, মনে করলাম টি সময় লাগছে, তাহলে টি সমান অতিক্রান্ত দূরত্ব কত মিটার, 10 মিটার, 10 ডিভাইডেড বাই ওর গতিবেগ কত 2 মিটার পার সেকেন্ড, তাহলে 2, তাহলে 2 5 10, তাহলে 5 সেকেন্ড কি লাগবে, তার সময় লাগবে। তাহলে ওই যে ডিস্টেন্সটা কত, মানে কত উপরের দিকে উঠবেও, তাহলে ডিস্টেন্স কতটা উঠবে দেখো, টোটাল মানে যে ডিস্টেন্সটা উঠবে সেই ডিস্টেন্সটা সমান 5 ইন্টু 1/50 হয়ে যাবে, তার মানে 1/10 হয়ে গেল, তার মানে 1/10 মানে কত 0.1 মিটার, তার মানে প্রাথমিক সে 10 মিটার ওপরে ছিল, তার সঙ্গে আরও 0.1 মিটার ওপরে উঠে গেল, তার মানে 10.1 তোমার সঠিক উত্তর হয়ে যাবে। তার মানে অপশান নম্বর হয়ে যাবে, অপশান নম্বর বি তোমার হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, টু বডিজ A mass of 1 kg, B mass of 3 kg are dropped from the heights of 16 meter and 25 meter respectively. The ratio of the time taken by them reach the ground. কি বলছে দেখো, দুটো হাইটের আছে, এরকম একটা হাইট রয়েছে, ঠিক আছে, আর মনে করো এরকম একটা হাইট রয়েছে, ঠিক আছে। এবার একটা হাইট কত বলছে, একটা হাইট তোমাকে বলছে 16 মিটার, ঠিক আছে, এটা তোমার 16 মিটার, আর একটা হাইট বলছে, আচ্ছা সরি এটা 16 মিটার, ঠিক আছে, আর একটা তোমাকে বলছে 25 মিটার, ঠিক আছে, আর এটা তোমাকে কত বলছে না 25 মিটার, ঠিক আছে। এবারে প্রথম বস্তুটা যেটা ছিল 1 কেজিটাকে, সেটাকে 16 মিটার থেকে ফেলানো হয়েছে, তাহলে 1 কেজি যে ভরের বস্তুটা সেটাকে 16 মিটার থেকে ফেলানো হয়েছে, আর 3 কেজির যে বস্তুটা ছিল সেটাকে হচ্ছে 25 মিটার থেকে ফেলানো হয়েছে। এবার নিচে এই গ্রাউন্ডে আসতে ওদের কত সময় লাগবে সেটা বের করতে বলছে। তাহলে প্রথম ক্ষেত্রে দুটোরই গতিবেগ কত ছিল, 0 ছিল, তার মানে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব, এস সমান ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার ইউজ করব। এবার ইউর ভ্যালু 0, তাহলে এস সমান কত বেরোবে, হাফ এ টি স্কোয়ার। এখান থেকে দেখো কোনাকুনি যদি আমি গুণ করি 2s সমান এ টি স্কোয়ার পাবো, সেখান থেকে দেখো টি স্কোয়ার সমান 2s বাই এ পাবো, তার মানে টি সমান √2s বাই এ পাবো, ঠিক আছে। এবার দুজনের ক্ষেত্রে ত্বরণ কিন্তু সমান, দুজনের ক্ষেত্রে ত্বরণ কিন্তু কী হবে, ত্বরণ হচ্ছে সমান হবে, কিন্তু আমাকে এখানে ভর বলে দিয়েছে, ঠিক আছে। এবারে আমায় কি বলে দিয়েছে, ভর কিন্তু বলে দিয়েছে 1 কেজি অ্যান্ড কত বলেছে 10 কেজি বলে দিয়েছে, যদিও ভরের উপরে এটা কোনোরকমভাবে কোনো কিছু ডিপেন্ড করে না, ঠিক আছে। তাহলে দেখো আমি তাহলে এখান থেকে কী লিখতে পারি যে যদি আমি বলি যে প্রথমটাতে আমার T1 সময় লেগেছে, ঠিক আছে, T1 সময় লেগেছে, দ্বিতীয়টাতে T2 সময় লেগেছে, তাহলে T1 সমান কত বেরোবে, √2 ইন্টু এসের মান কত 16 ডিভাইডেড বাই হচ্ছে এ এ এ থেকে গেল, ঠিক আছে, আর T2 সমান কত বেরোবে, √2 ইন্টু 25 বাই কত হবে না এ হবে, তাহলে T1 বাই T2 যদি আমি করি তাহলে দেখো √2 ইন্টু 16 বাই এ ডিভাইডেড বাই √2 ইন্টু 25 বাই এ, তাহলে দেখো √2 ক্যান্সেল হবে, 2 এ ক্যান্সেল হয়ে যাবে, তাই না, তার মানে কত বেরোবে, √2 হচ্ছে 16 বাই হচ্ছে √2 কত বেরোবে 25, 16-র বর্গমূল কত হবে 4 আর 25-এর বর্গমূল 5, তাহলে 4/5 হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। তার মানে কোন অপশানটা হবে 4/5, অপশান নম্বর সি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে যে এ বল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড, ইট হ্যাজ এ স্পিড অফ 10
10 meter/second when it has reached 1/2 of its maximum height. How high does the ball rise? G = দেওয়া আছে। এবারে কি বলছে, একটা বলকে উপরের দিকে ছোড়া হচ্ছে, ঠিক আছে। তাহলে উপরের দিকে একটা বলকে কী করছো, ছুটছো। তুমি মনে করো এইরকম একটা হাইট আছে, সেই হাইটে একটা বলকে উপরের দিকে তুমি ছুটছো। এবারে যখন ছুটছো তখন এখানে নিশ্চয়ই কিছু একটা ভি গতিবেগ, ইউ গতিবেগ কিছু একটা ছিল, ঠিক আছে। ছোঁড়ার পরে যখন ওটা যতটা ম্যাক্সিমাম হাইট উঠবে, মানে এইচ যদি ওঠে, হ্যাঁ, তাহলে এই যে অর্ধেকটা যে হাইট অর্থাৎ h/2তে এসে ওর গতিবেগটা কত হয়েছে না, হচ্ছে 10 মিটার/সেকেন্ড হয়েছে। তাহলে তোমাকে এইচের ভ্যালু জিজ্ঞেস করছে। এখানে তো ভির ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ উপরে উঠলে একদম স্থির হয়ে যাবে, তাই না। আর এটাকে তুমি u1 মনে করে নাও, ঠিক আছে, বা ইউ মনে, আর এটাকে তুমি ইউ মনে করো, ঠিক আছে, বা হ্যাঁ এটাকে ইউ মনে করো, ওটাকে ভি মনে করো। তাহলে দেখো এখানে যে ক্যালকুলেশানটা আসবে কতটা হাইট উঠবে, প্রথম কথা দেখো যে সূত্রটা আমরা ইউজ করবো এখানে, সেটা হচ্ছে v² = u² - 2gh। মাইনাস কেন না, বন্ধনে রয়েছে, উপরের দিকে উঠছে, কারণ জি তো নিচের দিকে কাজ করছে, তাই না। তাহলে দেখো যদি আমরা পুরোটার কথা না মনে করে যদি অর্ধেকটার কথা মনে করি, তাহলে এই অঞ্চলটাতে কিছু একটা গতিবেগ ছিল, ঠিক আছে। আর প্রাথমিক গতিবেগ, আর এখানে এসে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না। এখানে এসে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো ভির ভ্যালু কত, 0 সমান u² - 2g ইন্টু এইচের ভ্যালু কত না, h/2, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো কত পাচ্ছি, u², 2 ক্যান্সেল হয়ে গেলে u² - g ইন্টু কত পাবো, h পাবো, ঠিক আছে। এবার তাহলে এখান থেকে দেখো h সমান কত পাবো না, u²/g পাবো। এবার ইউর ভ্যালু কত ছিল, 10 দেওয়া ছিল, তাহলে 10-এর স্কোয়ার মানে কত হবে, 100/g এর মান কত, 10, তাহলে কাটাকাটি করে দিলে কত পাবো, 10 মিটার। তার মানে সর্বাধিক কতটা উচ্চতায় উঠবে, 10 মিটার উচ্চতায় উঠবে। অপশান এ তোমার সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন কি বলছি, ইফ আ বল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড উইথ আ স্পিড ইউ, দ্য ডিস্টেন্স কভার ডিউরিং দ্য লাস্ট t সেকেন্ড অফ অ্যাকশন ইজ, ঠিক আছে। এবারে কি বলছে, একটা বস্তুকে ওপরের দিকে ছোঁড়া হচ্ছে, ঠিক আছে, একটা বস্তুকে ওপরের দিকে ছোঁড়া হচ্ছে, ইউ গতিবেগে ছুঁড়েছি উপরের দিকে। তাহলে একদম লাস্ট যে 1 সেকেন্ড, সেই 1 সেকেন্ডে বস্তু কতটা উচ্চতায় উঠবে সেটা তোমাকে এখান থেকে জানতে চাইছে, ঠিক আছে। তাহলে আমি মনে করলাম যে পুরোটা উঠতে ওর টি সেকেন্ড সময় লাগবে, এবং পুরো যে হাইটটা উঠবে সেই হাইটটা আমি মনে করলাম যে ও হচ্ছে এইচ হাইট উঠবে, পুরো হাইটটা, ঠিক আছে। তাহলে দেখো আমরা যে ইকুয়েশনটা এখানে ব্যবহার করব, ভি সমান ইউ মাইনাস জিটি, ঠিক আছে। এবারে যখন উই একদম ওপরে চলে যাবে, ভি এর ভ্যালু কত হয়ে যাবে, ভি এর ভ্যালু তখন 0 হয়ে যাবে। তাহলে ইউ মাইনাস জিটি সমান কত পাবো না, 0। এখান থেকে দেখো জিটি সমান কত পাবো না হচ্ছে ইউ, তাহলে টি সমান কত পাবো না, u/g। এই টিটাই আমি ক্যাপিটাল টি বলছি, টি সমান তাহলে কত পেলাম, u/g পেলাম, ঠিক আছে। এবার দেখো আমাদেরকে এখানে যেটা বের করতে হবে যে লাস্ট যে 1 সেকেন্ডে কতটা গেছে, ঠিক আছে, লাস্ট 1 সেকেন্ডে, ঠিক আছে। এবারে আমি মনে করলাম যে লাস্ট 1 সেকেন্ডে অর্থাৎ এই পর্যন্ত আমার স্মল টি সময় লেগেছে, তাহলে পুরোটা ক্যাপিটাল টি, লাস্ট একটা স্মল টি, তাহলে তার মানে টি মাইনাস টি সেকেন্ডেও কতটা দূরত্ব গেছে সেটা আমাকে বের করতে হবে এখানে, ঠিক আছে। তাহলে লাস্ট 1 সেকেন্ডে বলেন, লাস্ট টি সেকেন্ডে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো টি মাইনাস টি সেকেন্ডে কতটা গেছে সেটা হচ্ছে বের করতে হবে। তাহলে দেখো এখানে যে ফর্মুলাটা ইউজ করবো, এই ফর্মুলাটা ইউজ করবো, তাহলে কী পাবো এখান থেকে, দেখো ভি সমান ইউ মাইনাস জি ইন্টু টি মাইনাস টি পাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো ভি সমান যদি আমি এটাকে গুণ করে ফেলি, ঠিক আছে, তাহলে কত পাবো আমি না, ইউ মাইনাস জিটি প্লাস কত হয়ে যাবে, জিটি হয়ে যাবে, তাই না, প্লাস জিটি হয়ে গেল। তার মানে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, ইউ থাকলো, ঠিক আছে, মাইনাস জি, টির মান কত বেরিয়েছে, u/g, তাহলে u/g প্লাস কত থাকলো, জি ইন্টু হচ্ছে টি থাকলো, জি জি ক্যান্সেল আউট হবে, আর ইউ মাইনাস ইউ ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে কত উচ্চতা যাবে, জিটি উচ্চতা যাবে। তাহলে ভি মানে উচ্চতা নয়, ভেলোসিটিটা পেলাম কত, জিটি পেলাম, ঠিক আছে। তাহলে জিটি পেয়ে গেলাম। তাহলে এবারে যে আমরা ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে এস সমান ভি টি মাইনাস হচ্ছে হাফ জিটি স্কোয়ার হবে। তার মানে দেখো ভিটির ভ্যালু কত, ভি মানেই হচ্ছে জিটি বেরিয়েছে, তাহলে জিটি স্কোয়ার হয়ে যাবে, জিটি স্কোয়ার হয়ে যাবে, মাইনাস হচ্ছে হাফ জিটি স্কোয়ার হবে।
তাহলে জিটি স্কোয়ার থেকে মাইনাস হাফ জিটি স্কোয়ার বাদ দিলে কত পাবো, হাফ জিটি স্কোয়ার পাবো। তাহলে সঠিক উত্তর তোমার কত হবে, হাফ জিটি স্কোয়ার। অপশান সিতে রয়েছে, অপশান সি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন, 44 দাগের কোশ্চেন। 44 দাগের কোশ্চেন কী বলছে দেখো, বলছে যে এ ম্যান থ্রোস বলস উইথ দ্য সেম স্পিড ভার্টিক্যালি আপওয়ার্ড ওয়ান আফটার দ্য আদার অ্যাট an interval of 2 seconds. What should be the speed of the throw so that more than 2 balls are in the sky at any time? G is equal to 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে কি বলতে চাইছে কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। বলছে যে একটার পর একটা বল ছুটছে, ঠিক আছে, ওপরের দিকে। এবারে ইন্টারভ্যালটা কত, ডেল্টা টির মান কত বলছে না 2 সেকেন্ড, 2 সেকেন্ড অন্তর অন্তর ছুটেছে। বলছে যে মোটামুটি স্পিডটা কত হতে হবে যাতে একটা সময় দুটো বল কি থাকে, হাওয়াতে থাকে, ঠিক আছে। এটা আমাকে বের করতে বলছে। আমি মনে করছি যে হচ্ছে যে গতিবেগটা ইউ মিটার পার হচ্ছে সেকেন্ড হতে হবে, তবে হচ্ছে কোথায় থাকবে, ওগুলো হচ্ছে হাওয়াতে থাকবে, ঠিক আছে। তাহলে ইউ মিটার পার সেকেন্ড যদি হয় তাহলে ম্যাক্সিমাম হাইট কত হবে, ম্যাক্সিমাম হাইট যেটা হবে সেটা ম্যাক্সিমাম হাইটের জন্য যে সময়টা লাগবে, ঠিক আছে, মনে করলাম ও হচ্ছে এইচ দূরত্ব উঠবে, তাহলে যে সময়টা লাগবে সেই সময় হচ্ছে টি সমান হচ্ছে ইউ বাই কত হতে হবে, জি হতে হবে। কোন ফর্মুলাটা আমি ইউজ করলাম না হচ্ছে ভি সমান ইউ মাইনাস জিটি, যেটা, ঠিক আছে, ওই ফর্মুলাটা আমরা এখান থেকে ইউজ করলাম। তাহলে টি সমান কত হতে হবে, ইউ বাই জি কিন্তু হতে হবে, ঠিক আছে। এবারে টাইম ইন্টারভ্যাল কত বলছে, টাইম ইন্টারভ্যাল বলছে 2 সেকেন্ড, ঠিক আছে। তার মানে দেখো ইউ বাই জি যে ভ্যালুটা দিয়েছে সেটা তার ভ্যালুটা মানে টির 2 সেকেন্ড বলেছে, তার মানে এইটার গ্রেটার দেন কত হবে, 2 এর সঙ্গে সমান হতে হবে। তার মানে দেখো ইউ গ্রেটার দেন 2 ইন্টু জি হবে। তার মানে দেখো 2 ইন্টু জি মানে কত, 2 ইন্টু 9.8, তার মানে দেখো কত পাবো, 19.6 হতে হবে, ঠিক আছে। তার মানে অ্যাটলিস্ট ওটার গতিবেগ কত হবে, 19.6 থেকে কী হতে হবে, বড় হতে হবে। তার মানে অপশান বি হয়ে যাবে, মোর দ্যান 19.6 হচ্ছে মিটার পার সেকেন্ড। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, ইফ আ বল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ এ ভেলোসিটি অফ 40 মিটার পার সেকেন্ড, দেন ভেলোসিটি অফ দ্য বল আফটার 2 সেকেন্ড উইল বি জি ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে দিচ্ছে, ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, একটা বলকে ওপরের দিকে ছোড়া হয়েছে, ঠিক আছে, উপরের দিকে ছোড়া হয়েছে। ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল না 40 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবারে দেখো জিটা তো প্রবাবলি নিচের দিকেই কাজ করবে, জির মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে দিয়েছে। বলছে টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড পরে ওর গতিবেগ কত হবে, ঠিক আছে। তাহলে আমরা কোন ফর্মুলাটা এখানে ইউজ করব, আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে তোমার কি না, প্রথম কথা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে ভি সমান হচ্ছে ইউ মাইনাস এটি, ইউ মাইনাস এটি, যেহেতু ওপরের দিকে ছুটছি আমি, ঠিক আছে, ভি সমান ইউ মাইনাস এটি। তাহলে ভি সমান ইউ মাইনাস এটি, ইউর ভ্যালু কত বলে দেওয়া আছে, 40 বলে দেওয়া আছে। তাহলে 40 মাইনাস এর মান কত বলছে 10 গুণিতক টির মান কত বলছে 2, তাহলে 40 মাইনাস 10 দুগুণে 20, তার মানে কত বেরিয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে কত গতিবেগ হবে 20 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তারপর অপশান কোনটা হবে, অপশান বি তোমার হয়ে যাবে এখানে সঠিক উত্তর 20 মিটার পার সেকেন্ড। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, এ বডি ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড ফ্রম দ্য গ্রাউন্ড, ইট রিচেস আ ম্যাক্সিমাম হাইট অফ 20 মিটার ইন 5 সেকেন্ড, ঠিক আছে। 5 সেকেন্ডে 20 মিটার মানে নিচ থেকে ওপরের দিকে ছোড়া হয়েছে। আচ্ছা, কত মিটার হাইট পর্যন্ত গেছে, এইচের মান বলছে 20 মিটার পর্যন্ত গেছে। আর কত সময় লেগেছে, টি সমান হচ্ছে 5 সেকেন্ড সময় লেগেছে, ঠিক আছে। এবারে তোমায় কি বলছে যে আফটার হোয়াট টাইম ইট উইল রিচ দ্য গ্রাউন্ড ফ্রম ইটস ম্যাক্সিমাম হাইট পজিশন, মানে ওখান পর্যন্ত পৌঁছে আবার নিচের দিকে পড়তে আরম্ভ করেছে। তাহলে টি ড্যাশ মানে কত সময় সেটা নিচে পৌঁছাবে সেটা তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে এইচের মান কত বলে দিয়েছে 20 মিটার, তাহলে কতটা দূরত্ব গেছে সেটা আগে আমি বের করি, ঠিক আছে। তাহলে এস সমান আচ্ছা দূরত্বটা বের করানোর আগে, ঠিক আছে, নিচ থেকে ছুঁড়েছে মানে কিছু একটা গতিবেগে ছুঁড়েছে, তার মানে ইউ এর ভ্যালু তো কিছু একটা আছে এখানে, ঠিক আছে। কিন্তু ওপরের ভ্যালুটা ভি এর ভ্যালুটা কত ছিল 0 হয়ে গেছে উপরে গিয়ে। এবারে একটা জিনিস যদি মনে রাখো তোমরা, যে যতটা দূরত্ব উঠেছে ঠিক ততটা দূরত্বই নামবে, তার মানে এইচ এর মান তো তোমার হচ্ছে 20 থাকবে, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে নামার ক্ষেত্রে ভির ভ্যালুটা কত হয়ে যাবে, ভির ভ্যালুটা 0 হয়ে যাবে, তার মানে ইউ সমান কত হয়ে যাবে 0, প্রাথমিকভাবে কত হয়ে যাবে 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ইউ সমান 0 হয়ে গেল, আর এইচ এর মান দেওয়া আছে,
আচ্ছা, উঠতে যদি 5 সেকেন্ড নামে, নামতেও কত সময় লাগবে? 5 সেকেন্ডই লাগবে, তাহলে টির মান 5। তাহলে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আচ্ছা, নামতে কত সময় লাগবে বলেছে। আচ্ছা, এটা করার দরকার নেই, 5 সেকেন্ড তো, না উঠতে কত সময় লাগবে, নামতে কত সময় লাগবে, 5 সেকেন্ড তোমার সরাসরি ডাইরেক্ট উত্তর হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, আমরা থিওরিটিক্যাল ক্লাসে মানে প্রমাণ করিয়েছি যে উঠতে যত সময় লাগবে নামতেও ঠিক তত সময় লাগে, ঠিক আছে। তো এটা তোমার থিওরিটিক্যালি হয়ে যাবে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। এ স্টোন রিলিজড উইথ জিরো ভেলোসিটি ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার রিচ অ্যাট দ্য গ্রাউন্ড অ্যাট 4 সেকেন্ড, দ্য হাইট অফ দ্য টাওয়ার ইজ জি ইকুয়াল টু বলে দেওয়া আছে। মানে একটা উপর থেকে বস্তুকে নিচের দিকে ফেলা হয়েছে, কত সময় লেগেছে, টাইমটা হচ্ছে 4 সেকেন্ড লেগেছে, ঠিক আছে। আর জি এর ভ্যালু কত দেওয়া আছে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা, টাওয়ারটার হাইট মানে এইচের ভ্যালু আমাকে এখানে জিজ্ঞেস করছে, ঠিক আছে। তো দেখো এইচের ভ্যালু আমি এখানে কি করে পাবো। প্রথম কথা, যখন ওখান থেকে পড়তে আরম্ভ করেছিল, ঠিক আছে, এখানটায় প্রাথমিক মেধা জিরো ভেলোসিটি বলে দিয়েছে, তার মানে ইউর মান কত ছিল, 0, ঠিক আছে, ইউর মান কত ছিল, 0। তাহলে কোন ফর্মুলাটা ইউজ করবো না, এস সমান ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার, যেহেতু নিচের দিকে পড়ছে ত্বরণে থাকবে। তাহলে এস এর মানটাই হচ্ছে এইচ, তাহলে এইচ সমান এই ইউটি, ইউর ভ্যালু তো 0, তার মানে 0 হয়ে গেল, প্লাস হাফ ইন্টু জির মান কত 10, আর টি স্কোয়ারের মান কত হবে, 4 4 কত হবে, 16 হবে, তার মানে 2 8 16, 8 10 কত হবে, 80। তাহলে কত মিটার উচ্চতা হবে, 80 মিটার, ঠিক আছে। তাহলে মানে অপশান সি হচ্ছে তোমার হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে। 47-এর কত হয়ে গেল, অপশান সি হয়ে গেল। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন তাহলে কি বলছে, দেখো নেক্সট কোশ্চেন বলছে যে 3 ডিফারেন্ট অবজেক্টস অফ মাসেস m1 m2 অ্যান্ড m3 আর অ্যালোড টু ফল ফ্রম দ্য রেস্ট, ঠিক আছে, অ্যান্ড ফ্রম দ্য সেম পয়েন্ট ও অ্যালং 3 ডিফারেন্ট ফ্রিকশনাল পাথস, দ্য স্পিডস অফ দ্য 3 অবজেক্টস অন রিচিং দ্য গ্রাউন্ড উইল বি ইন দ্য রেশিও অফ, ঠিক আছে। তাহলে কত হচ্ছে স্পিডে হচ্ছে নিচের দিকে পড়বে, ঠিক আছে। স্পিডের রেশিওটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে। তাহলে স্পিডের রেশিও যদি বের করতে বলে, এখান থেকে আমরা কি ফর্মুলা ইউজ করতে পারি না, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2as, ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এবারে দেখো ভি স্কোয়ার সমান এই যে ইউর ভ্যালুটা কত, 0, কারণ হচ্ছে রেস্ট থেকে পড়ছে, তাহলে ইউর ভ্যালু 0 প্লাস 2 এর মান হচ্ছে জি, আর এস এর মান মনে করলাম এইচ, ঠিক আছে। তাহলে ভি সমান √ কত হবে, 2gh হবে, তাই না। এবারে দেখো মাসের ওপরে তো কোনো রকমভাবে ডিপেন্ড করছেই না এটা, তার মানে v1:v2:v3 সমান কত হবে, 1:1:1, ঠিক আছে। সেম টাইম মানে সেম হচ্ছে গতিবেগে নিচের দিকে পড়বে, তাহলে অপশান সি তোমার হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে, অপশান সি। চলে আসছে আমরা দেখো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে যে দ্য ওয়াটার ড্রপস ফল at regular intervals from tap 5 meter above the ground. The third drop is leaving the tap at an instant when the first drop touch the ground. How far above the ground is the second drop at that instant? কি বলছে দেখো, বলছে যে একটা ট্যাপ আছে, ঠিক আছে, ট্যাপটা কত হাইটে রয়েছে না, ট্যাপটা গ্রাউন্ড থেকে হচ্ছে তোমার হচ্ছে 5 মিটার হাইটে রয়েছে। এবার 3টে ড্রপ, প্রথম ড্রপটা কিন্তু অলরেডি নিচে চলে এসছে, ঠিক আছে, তখন লাস্টের ড্রপটা ওখান থেকে বেরিয়েছে। আর তাহলে মাঝখানের যে ড্রপটা সেটা কতটা উচ্চতায় আছে তোমাকে হচ্ছে বের করতে হবে গ্রাউন্ড থেকে, মানে এই হাইটটা তোমাকে কি করতে দিয়েছে, এখানে বের করতে দিয়েছে এই হাইটটা, ঠিক আছে। প্রথম কথা, টোটালটা আমার 5 মিটার, তাই না, টোটালটা আমার কত, 5 মিটার। এবারে দেখো যে প্রথম যে তোমার হচ্ছে ড্রপটা ছিল সেটা মাটিতে পৌঁছে গেছে, তার মানে 5 মিটারও তো দূরত্ব হচ্ছে অতিক্রম করে ফেলেছে, ঠিক আছে। তাহলে আমরা যে ফর্মুলাটা ইউজ করবো এখানে, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার এস এর মান কত, এস এর মানই হচ্ছে এখানে তোমার হচ্ছে 5, তাই না। তাহলে 5 সমান ইউর মান তো 0 প্লাস দেখো হাফ ইন্টু জির মান কত বলছে 10 ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ারটা আমরা বের করবো এখান থেকে। তাহলে দেখো টি স্কোয়ার সমান কত বেরোবে, দেখো 2 5 10 হবে, তার মানে দেখো 5/5 মানে 1, তাহলে টি সমান কত বেরোবে 1 সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডের মধ্যে ওটা একদম ওপর থেকে নিচে চলে এসছে, ঠিক আছে, 1 সেকেন্ডের মধ্যে। এবারে তাহলে দেখো 1 সেকেন্ডের মধ্যে চলে এসছে মানে এটা রেগুলার
ইন্টারভেলে দেখো, রেগুলার ইন্টারভেল মানে 3টে ড্রপ বেরিয়েছে, মানে কত, 2টো ইন্টারভেল, এখানে এই এর মাঝখানে একটা গ্যাপ, এর মাঝখানে একটা গ্যাপ। তার মানে এটা আসার কতক্ষণ পরেই এটাকে ছাড়া হয়েছে, না হচ্ছে দ্বিতীয় যে সেকেন্ড যে ড্রপটা পড়েছে সেটা হচ্ছে তোমার কত সময় ধরে এসছে, না টি ইজিক্যাল টু তোমার হচ্ছে 1/2, তার মানে 0.5 সেকেন্ড লেটে ছাড়া হয়েছে। তার মানে ওটা 0.5 সেকেন্ড ধরেই এসছে, ঠিক আছে। তাহলে 0.5 সেকেন্ড ধরে এসছে মানে কতটা দূরত্ব এসছে কী করে পাবো, না সিমিলার ফর্মুলা আমরা ইউজ করব, এইচ সমান ইউটি মানে 0 প্লাস হচ্ছে হাফ, জির মান কত 10, আর টি স্কোয়ার মানে 0.5-এর স্কোয়ার, তার মানে 0. কত হয়ে যাবে 25 হয়ে যাবে। তাহলে 2 5-এ 10, তাহলে 0.25কে যদি 5 দিয়ে গুণ করি, 5 5-এ 25, 5 হাতে 1, 5 2-এ 10, 11 12, কোথায় দশমিক বসবে, দশমিক 2 ঘরের পরে, তাহলে 1.25 মিটার হচ্ছে কী করেছে, ও নেমেছে। এবারে কি বলছে, হাউ ফার অ্যাবাভ দ্য গ্রাউন্ড ইজ দ্য সেকেন্ড ড্রপ অ্যাট দ্য ইনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে কত মিটার ওটা উচ্চতায় রয়েছে ওটা, ঠিক আছে। তাহলে ও এসছে কতটা, না এসছে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 1.25, তাহলে মোট ছিল 5, তাহলে 5 থেকে 1.25 বাদ দিয়ে দাও, কত পাবে 3.75 মিটার, তাহলে গ্রাউন্ড থেকে ওটা 3.75 মিটার উচ্চতায় রয়েছে, ঠিক আছে। তাহলে অপশান সি তোমার হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে দেখো, এ বডি ড্রপড ফ্রম এ টপ অফ এ টাওয়ার ফল থ্রু 40 মিটার ডিউরিং দ্য লাস্ট 2 সেকেন্ড অফ ইটস ফল, দ্য হাইট অফ দ্য টাওয়ার ইজ, জি এর ভ্যালু বলে দিয়েছে, ঠিক আছে। তো কি বলছে অঙ্কটা দেখো, বলছে যে একটা হাইট থেকেও পড়ছে, ঠিক আছে, একটা উঁচু জায়গা থেকেও কি করছে, পড়ছে, ঠিক আছে, একটা উঁচু টাওয়ার থেকেও পড়ছে, ভালো কথা। এবারে কি বলছে যে লাস্ট হচ্ছে 2 সেকেন্ডে ও কতটা, লাস্ট যে 2 সেকেন্ডে ও কতটা দূরত্ব অতিক্রম করেছে, 40 মিটার দূরত্ব অতিক্রম করেছে, ঠিক আছে। তাহলে টাওয়ারটার হাইট এইচটা কত তোমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে, এইচের ভ্যালু তোমাকে জিজ্ঞেস করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা যে সূত্রটা আমরা এসএন সমান জানি, এসএন সমান ইউ প্লাস হাফ এ ইন্টু 2n মাইনাস 1, এই ফর্মুলাটা আমরা জানি, এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। এবারে দেখো এটা হচ্ছে আমার কি মেন ফর্মুলা। এবারে লাস্ট আমার কত সেকেন্ডে বলছে, 2 সেকেন্ডে বলছে, তাহলে লাস্ট 2 সেকেন্ডেও কতটা দূরত্ব ট্রাভেল করেছে, মনে করলাম ডি দূরত্ব ট্রাভেল করেছে, ডি সমান তাহলে কত হবে, না ডি সমান হবে দেখো এস টি, ঠিক আছে, প্লাস হচ্ছে এস টি মাইনাস 1, তাহলে আমি 2 সেকেন্ডে পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এস টির ভ্যালু কত হবে, ইউর মান তো 0, তাহলে 0 প্লাস g/2 ইন্টু 2n মাইনাস 1, আর প্লাস কত পাবো 0 প্লাস g/2 ইন্টু 2 ইন্টু n মাইনাস 1 মাইনাস 1, তার মানে 2n মাইনাস 2 মাইনাস 1, ঠিক আছে। তাহলে এটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি দেখো এখান থেকে কত পাচ্ছি, না g/2 ইন্টু 2n মাইনাস 1, ঠিক আছে, প্লাস ওখানে দেখো g/2 ইন্টু 2n মাইনাস 3 পেলাম, ঠিক আছে। তাহলে g/2 তো হচ্ছে পুরোটাতে আছে, কমন নিয়ে নাও, তাহলে g/2 যদি কমন চলে আসে ভেতরে দেখো কত থাকবে 2n মাইনাস 1 প্লাস 2n মাইনাস 3, ঠিক আছে। এবার জি এর ভ্যালু কত বলছে, জি এর ভ্যালু 10, 10/2 মানে কত আসবে 5, আর 2n কত হয়ে যাবে 4n, তাই না, 4n, তাহলে 4n মাইনাস হচ্ছে 4 হয়ে গেল, ঠিক আছে। এবারে দেখো আমাকে তাহলে n এর ভ্যালু আমাকে বসাতে হবে এখানে, ঠিক আছে। এবারে লাস্টে কতটা দূরত্ব অতিক্রম করেছে বলেছে, আমাকে 40 মিটার অতিক্রম করেছে বলেছে, ঠিক আছে। তাহলে ডি এর ভ্যালুটা কত 40, ঠিক আছে। তাহলে 40 সমান কত বেরোবে, না 5 গুণিতক 4n মাইনাস 4, তার মানে 4n সমান কত বেরোবে, 5 8 40, 8 প্লাস 4, আর n সমান কত বেরোবে, তাহলে 12/4, মানে কত বেরোবে 3, তাহলে n এর মান কত বেরিয়ে গেল 3 সেকেন্ড, ঠিক আছে, 3 সেকেন্ড। এবারে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করে ফর্মুলাটা বসিয়ে দেবো, একটু ছোটো করে দিই এটাকে, তারপরে আমরা পরেরটায় আসছি, ঠিক আছে। তাহলে এটাকে একটু ছোটো করে দিই, তাহলে এটা যদি ছোটো করে দেই তাহলে দেখো এস সমান আমার কত বেরোবে ইউটির মান তো 0 প্লাস হাফ জিটি স্কোয়ার মানে 10 গুণিতক টি স্কোয়ার মানে কত 3 3 কত হবে 9, তাহলে 2 5 10, 9 5 কত বেরিয়ে যাবে 45, তাহলে সঠিক উত্তর তোমার কত হয়ে যাবে 45 হয়ে যাবে, তার মানে 45 মিটার, অপশান বি তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি আমরা পরের দাগের কোশ্চেন। দেখো পরের দাগের কোশ্চেন কী বলছে, হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য ডিস্টেন্স মুভড বাই আ ফ্রিলি ফলিং বডি অ্যাট
ফ্রম রেস্ট ফোর্থ অ্যান্ড ফিফথ সেকেন্ড অফ জার্নি, ঠিক আছে। তাহলে ইউ এর ভ্যালু কত বলছে, ইউ এর ভ্যালু বলছে 0, ঠিক আছে। আর তোমাকে কত বলছে 4 সেকেন্ড আর হচ্ছে পঞ্চমতম সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে। তাহলে এস এন সমান আমরা জানি ইউ প্লাস হাফ এ ইন্টু 2n মাইনাস 1। তাহলে এস যদি আমরা 4 বলি, এস 4 সমান কত হবে 0, ইউর ভ্যালু তো 0, প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2 ইন্টু 4 মাইনাস 1। তার মানে 4 2 8, 8 থেকে 1 গেলে 7 এ বাই হচ্ছে 2। সিমিলারলি এস 5 সমান কত হবে 0 প্লাস হাফ এ ইন্টু 2 ইন্টু 5 মাইনাস 1, 2 5 10 মানে 9 এ বাই কত হবে 2। তাহলে অনুপাত যদি আমি এখান থেকে বের করি তাহলে এস 4 বাই হচ্ছে এস 5 সমান কত হবে 7 এ বাই 2 বাই হচ্ছে 9 এ বাই 2। তার মানে কত পাবে 7 এ বাই 2 ইন্টু 2 বাই কত পাবে 9 এ ক্যান্সেল আউট হলো, 2 2 ক্যান্সেল আউট হলো, কত পাবে 7 বাই 9। তার মানে তোমার সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, অপশান বি 7:9 সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি আমরা পরের কোশ্চেনে। আচ্ছা, আর কোনো পরের কোশ্চেন নেই, ঠিক আছে। এখানেই তোমার মোটামুটি চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে গেল। আর তাহলে বলে রাখি, তোমরা এইভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমরা করিয়ে দেবো। এই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।